মুফতি আলাউদ্দিন জিহাদি বলেছেন, বাংলাদেশে কোনো আয়নাঘর নেই, যদি থাকতো তাহলে তিনি দেখতেন। তাহলে কি ছাত্র জনতা আয়নাঘর নামে ভুয়া খবর প্রচার করছে? তারা বলে খালি আয়না ঘরে ঢুকাইছে। এত আয়না ঘর কই ছিল? কত মানুষ জেল খাটলো, কেউ কইল না আয়না ঘর আছে। আমিও তো জেলে গেছিলাম, আপনারা কি জানেন না? আমিও তো জেলে গেছিলাম, আয়না ঘর আছে এই খবর তো জানতাম না। আমারে নিয়ে জেলে ঢুকাইছে, চিন্তা করলাম আরে এরা গিয়া খালি কোন জায়গায় আয়না ঘর, কই আয়না ঘর, আমি আয়না ঘর তো বুঝা পাইলাম না। আমরাই তো আয়না ঘরের শুধু প্রত্যক্ষদর্শী না, ভুক্তভোগীও। তাহলে যে জিনিসের, যেমন ধরেন শাপলা চত্বরে কি হয়েছে না হয়েছে, এটা প্রথম আলো ডেইলি স্টার থেকে শুনে অথবা শেখ হাসিনার মুখ থেকে বাণী শুনে আমাদেরকে বুঝতে হবে না। আমাদের চোখ সাক্ষী, আমাদের কান সাক্ষী, আমরা প্রত্যেকে নিজেরা সাক্ষী। যারা সারা রাত সেখানে আমরা ওই 5ই মে ছিলাম, প্রত্যেকে সাক্ষী কি হয়েছে না হয়েছে। চোখের দেখা তো আর অস্বীকার করা যায় না। তা আয়নাঘর বাংলাদেশে একটা দুইটা না, আয়নাঘর যদি নাই থাকে তাহলে এই যে এতকাল ধরে যারা বন্দী ছিল, একজন এখন কেউ বের হলেন, আর কেউ তো হারিয়ে গেলেন। যেমন সিলেটের ইলিয়াস আলী এখনো বেঁচে আছেন না মরে গেছেন, যদি অধিকাংশ সম্ভাবনা হয়তো নাই, আল্লাহর বান্দা, আল্লাহ ভালো জানেন। এরকম আরো কতজনের এখনো কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এই যে বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন মুরব্বী আছেন, শেখ আহমদ আলী কাসেমি, খেলাফত মজলিসের নায়েবে আমির, হেফাজতে ইসলামের সম্ভবত নায়েবে আমির, তার ছেলে 2013-তে গুম হয়েছে, আজও পর্যন্ত কোনো হদিস পাননি। এত বড় একজন আলেম, পুরো বাংলাদেশে তার সাগরেদই আছে কয়েক হাজার, তার হাদিসও সাগরেদ, কিন্তু এখনো জানেন না ছেলে বেঁচে আছে নাকি মরে গেছে। তাহলে কেউ যদি মনে করে যে আয়নাঘর বলতে কিচ্ছু নাই, যেহেতু নিজ চোখে দেখে নাই, তাহলে এটার সহজ সমাধান এটা, তারে কিছুদিন সেখানে রাখা যেতে পারে, ইনশাল্লাহ বুঝে চলে আসবে। কারণ কেউ যদি যুক্তিতে না বুঝে অথবা এত সাক্ষী থাকার পর, প্রত্যক্ষদর্শী থাকার পর না বুঝে, তাহলে আর কিছু বলার নাই। তাহলে নিজে যখন ম্যানকাচিপায় পড়বে, এমনি মানবে, এমনি বুঝবে, এছাড়া আর কিছু বলার নাই।